আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীরদের আর চোরদের থেকে সব সময় মুসলিমিনদেরকে সজাগ থাকতে হবে। পীরদেরকে আর চোরদের থেকে, পীরদের থেকে সজাগ থাকতে হবে, চোরদের থেকে সজাগ থাকতে হবে। কারণ পীরদের কর্মকাণ্ড যা, চোরদের কর্মকাণ্ড তাই। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিন মুবিন। সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। তিনি তোমাকে সাবেক জায়গায় ফেরত নিয়ে আসবেন। তুমি বলে দাও, আমার রব খুব ভালো করে জানেন যে সৎ পথে চলে, কোরআনের মাধ্যম দিয়ে সত্য পথে চলছে, আর সেই লোককেও খুব ভালো করে জানেন যে হিদায়েত নিয়ে চলাফেরা করে। যারা স্পষ্ট গুমরাহির সাথে থাকে তাদেরকেও তিনি জানেন, আর যারা সত্য পথে চলে তাদেরকেও তিনি জানেন। পীরেরা আপনার ইমানে মানবরচিত ভেজালি আইন মেশায়, আর আপনার ইমান তারা কি করে? আসল যে ইমান, সেই ইমান তারা চুরি করে। আর চোরেরা কি করে? চোরেরা আপনার বৈধ অর্থকে চুরি করে। কিন্তু চোরেরা তো শুধু আপনার অর্থ চুরি করে। পীরেরা কি করে? পীরেরা আপনার সম্পদের সাথে সাথে, আপনার অর্থের সাথে সাথে আপনার ইমানকে চুরি করে নেয়। এই জন্য একজন মুসলিমকে সজাগ থাকতে হবে। পীরদের আর চোরদের মাঝে কোনো তফাৎ নেই। চোররা আপনার একটি জিনিস চুরি করে, আর পীরেরা আপনার দুটি জিনিস চুরি করে। একটি আপনার অর্থ, দ্বিতীয়টি আপনার ইমান। আপনার ইমান যদি এই কোরআনের সাথে থাকে, তাহলে পীরেরা এই কোরআনচ্যুত করে আপনাকে তাদের বানানো নিয়ম নীতির হালকায় জিকির বলেন, তাসবিহ বলেন, সবক বলেন, সেই সবের জালে আপনাকে ফাঁসিয়ে দেয়। তো পীরদের আর চোরদের থেকে সব সময় আপনাকে সজাগ থাকতে হবে। ইসলামের পক্ষ থেকে এটা নির্দেশ।